আমার এই বোনটির সাধারণ কান পাকা রোগ সিএসএম উইথ টিউবোটিমিক ভ্যারাইটি ছিল। ওনার দুই কানেই সমস্যা ছিল, দুই কান দিয়ে পুজ পানি আসতো, কানের পর্দায় ছিদ্র ছিল, কানে কম শুনতেন, উনি কানে মেশিন ব্যবহার করতেন, হিয়ারিং এইড। 2019 সালে উনি আমার কাছে আসেন। আমরা একটা কানের পর্দা অপারেশন করি এবং কানের ভিতর দিয়েই করা হয়, বাইরে কাটাচিরা হয় না, অজ্ঞানের প্রয়োজন হয় না। কানের চারপাশে ইঞ্জেকশন দিয়ে অবশ করে ঘুম পাড়িয়ে আমরা অপারেশনটা করেছিলাম 2019 সালে, আজ থেকে 7 বছর আগে। তখন অপারেশনের পরে ওরা যখন পর্দা লেগে যায় তখন আর মেশিন ব্যবহার করতে হয় নাই। এক কান অপারেশন করার পরেই ওনার মেশিন ব্যবহার করতে হয় নাই, কানে ভালো শুন সেটা দিয়ে চলছে। আজ 7 বছর পরে উনি আবার আসলেন। আমি একটু শঙ্কিত ছিলাম যে কি ব্যাপার, যেটা অপারেশন করলাম সেটা তার কোনো সমস্যা হলো কিনা। তা আলহামদুলিল্লাহ, যেটাতে অপারেশন করেছি সেটা চমৎকার আছে, ভালোই শুনছেন, এখনো মেশিন ব্যবহার করতে হয় নাই। অ্যাকচুয়ালি উনি এবার আসছেন অন্য কানটা অপারেশন করতে। তো অনেকের ধারণা কানের পর্দা অপারেশন করার পর সেটা কতদিন লাস্টিং করবে, আবার নষ্ট হয়ে যায় কিনা। আসলে একটা সাধারণ স্বাভাবিক কান, সেটা যেমন ইনফেকশনের কারণে পর্দা ছিদ্র হয়ে যায়, আমরা অপারেশন করে পর্দা লাগানোর পরে সেটা আবার ইনফেকশন জনিত কারণে ছিদ্র হয়ে যেতে পারে। বাট ইনফেকশন যদি না হয়, স্বাভাবিক পর্দা যেমন ভালো থাকে, অপারেশনের পরে আমরা যেটা লাগাই সেটাও ভালো থাকে। সুতরাং কারো কানে যদি সমস্যা থাকে আপনারা অপারেশন করতে পারেন। আমরা 2010 সাল থেকে আজ পর্যন্ত এই 16 বছরে প্রায় 1500 বেশি, 2000-এর কাছাকাছি অপারেশন করেছি। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিকভাবে যে সাকসেসফুল রেট 90%, আমাদের তার চেয়ে ভালো আছে। তো কান পাকা রোগ থাকলে সেটাকে ভয় করার কিছু নয়, সেটা চিকিৎসায় ভালো হয়, ভালো শুনে। আর কখনো কোনো ফেল হতে পারে 10% কারণে। অন্য অপারেশন যেমন কেটে ফেলে দিয়ে আমরা সেলাই করে দিয়ে ভালো থাকে, এই ক্ষেত্রে আল্লাহর দেয়া একটা জিনিস কানের পর্দা থাকে না, সেটা আমরা আরেকটা জায়গা থেকে রুগীর, এটা বাইরে থেকে কিনতে হয় না। অনেকে জিজ্ঞেস করে আমার কানের পর্দাটা কি জার্মানিটা দিবেন নাকি চায়না দিবেন না বাংলাদেশি। আসলে কানের পর্দা বাইরে থেকে কিনতে হয় না। হ্যাঁ, রুগীর নিজেরই কানের সামনের একটা অংশ থাকে ট্রেগাস, এটার চামড়ার নিচে একটা পর্দা থাকে, সেটা আমরা কালেক্ট করে সেখানে লাগাই, নিজের জিনিসই নিজে লাগানো হয়। তো কারো যদি কান পাকা রোগ থাকে, আপনারা বাংলাদেশের প্রায় সব জায়গায় অপারেশন হয়, তো অপারেশন করে নিতে পারেন, ভালো থাকবেন, কানে ভালো শুনবেন, বুদ্ধিমত্তা প্রতিরোধ হবে। আমরা এখন দেখি কানটা কেমন আছে একটু। হ্যাঁ, কোন কান কেমন আছে। এবার বাম কানে অপারেশনের জন্য আসছেন। এই কানের পর্দায় যেমন ছিদ্র আছে, ইনফেকশন আছে, দেখা যাচ্ছে একটু পাস আছে গ্রিনিশ সিউডোমোনাস ইনফেকশন। তো এইরকমই অন্য কানটাও ছিল। তো আমরা সেটা 2019 সালে, আজ থেকে 7 বছর আগে অপারেশন করেছিলাম। এবার দেখি আমার বোনটির যেই কান অপারেশন করে সেটা কেমন আছে। আলহামদুলিল্লাহ, চমৎকার। আসলে এই কানে ওনার টোটাল পারফোরেশন ছিল। আমরা কম্পোজিট গ্রাফট কানে ট্রেগাল কার্টিলেজ পেরিকার্ডিয়াম দিয়ে অপারেশন করেছে, চমৎকার আছে। হ্যাঁ, কানের যে মাঝখানে হাড় থাকে সেটাও চমৎকার আছে, কানের পর্দা চমৎকার। হ্যাঁ, দুইটা কানের মধ্যে ডিফারেন্স তো ভুলে যাচ্ছে। হ্যাঁ, তো বোনটি আমার, আপনার তো কান দিয়ে পুজ পানি আসতো না, কানে কম শুনতেন, মেশিন ব্যবহার করতেন, এখন তো আর মেশিন ব্যবহার করা লাগছে না, না লাগে না? না, ভালো আছে। তো এইবার কি জন্য আসছেন? আমরা ওই আরেকখানটা অপারেশন করার জন্য একটু দেরিতে আসছিলাম আর কি, এটা একটু প্রবলেম করতেছিল, তো ওই জন্য আমরা জাস্ট একটু। ও আচ্ছা, মেশিন ব্যবহার করতে হয় না, উনি জবও করছেন, আলহামদুলিল্লাহ চমৎকার আছে। তো আমরা আশা করি ওই কানটা আমরা একটু ইনফেকশন কন্ট্রোল করে তারপর অপারেশন করবো। আলহামদুলিল্লাহ ভালো আছে, চমৎকার, 7 বছর ধরে ভালো আছে, আশা করি আর সমস্যা হবে না। হ্যাঁ, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা ওই কানটাও একটু ইনফেকশন কন্ট্রোল করে তারপর অপারেশন করে দেবো। ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ।